নমস্কার, আমি রুদ্রনীল। আপনারা দেখছেন নিউজ অল ইন্ডিয়া। খবর মানেই আমরা। আমি রোজ দেখি, আপনারাও দেখুন। নমস্কার, নিউজিল্যান্ডের পর্দায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্পিতা। শুরু করছি আজকে বিস্তারিত খবর। কলকাতায় হাজির হলেন আজ তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠান। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে ইউসুফ পাঠান বললেন, বাংলা আমার দ্বিতীয় বাড়ি। काफ़ी एक्साइटेड हूँ। एक नया इनिंग स्टार्ट हो रहा है और मैंने कहा था कि मैं श्रीलंका जा रहा हूँ और 20 तारीख को आ जाऊँगा। मैं 20 तारीख को आ भी गया हूँ और कल पहला दिन है मेरा, तो हर इनिंग का एक एक्साइटमेंट रहता है, तो उसी तरह मेरा भी एक ये एक्साइटमेंट है कल के लिए। बिल्कुल ये अब मेरा घर ही है। एक्चुअली मैं जब KKR के लिए खेलता था तभी ये मेरा घर बन चुका था। जब कलकत्ता नाइट राइडर्स के लिए खेला मैं 7 साल, तभी मेरा ये घर बन चुका था। बहुत टाइम के बाद वापस आया हूँ, तो ये मेरा दूसरा घर ही है, तो मैं यहीं पे रहूँगा। নির্বাচনের সময় সমন পাঠাতে পারবে না ইডি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। লোকসভা ভোটের আগে শীর্ষ আদালতে স্বস্তি। আর্থিক দুর্নীতির মামলায় ভোট পর্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সমন পাঠাতে পারবে না ইডি, এমনটাই জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। আগামী 10ই জুলাই মামলার ফের শুনানি হবে। ফলে ততদিন পর্যন্ত ইডির ডাক থেকে রেহাই পেলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। গার্ডেন রিজ জুড়ে মৃত্যু ফাঁদ। আজহার মোল্লা বাগানে দুই বহুতলের মাঝে প্রায় 5 ফুটের মধ্যেই আরেক বহুতল। একের পর এক বেআইনি নির্মাণ, দেখেও দেখে না পুরসভা। সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে কি বললেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ, শুনবো। খালি গার্ডেন রিচ নয়, গার্ডেন রিচে ঘটনা ঘটেছে বলে সবার দৃষ্টি গেছে। কলকাতার আশেপাশে, কলকাতায় জেলা শহরেও আজকাল ঠিক একই রকম পরিস্থিতি। পুকুর বোঝানো, বেআইনিভাবে বাড়ি তৈরি করা, অনুমতি না নেওয়া, ঠিকমতো সিলিং ইত্যাদি না করা। তো তার ফলে এই ধরনের ঘটনা যেখানে সেখানে ছোটোখাটো ঘটে, এবার বড় হয়ে গেছে। সারা পশ্চিমবঙ্গ জুড়ে যে রাজ চলছে, লুটপাটের এবং প্রমোটিং রাজ, এর পরিণাম হচ্ছে অনেক প্রাণহানি হবে আরও, যখন তখন ঘটনা ঘটতে পারে। আর সরকার সব জানে, দায় কেউ নিচ্ছে না। সময় এখন একটি ছোট্ট বিরতির। ফিরে আসছে বিরতির পর। আপনি কি ভ্যাকেন্সি ল্যান্ডের সন্ধানে রয়েছেন? চিন্তা না করে আজই যোগাযোগ করুন ঋত্বিকা এন্টারপ্রাইজে। আমরা রুবি হসপিটালের 3 কিলোমিটার থেকে 12 কিলোমিটারের মধ্যে ল্যান্ড সেল করি। ভ্যাকেন্সি ল্যান্ডের দাম 80,000 থেকে 2,70,000-এর মধ্যে। তাহলে আর দেরি কেন? আজই চলে আসুন আমাদের অফিসে। ফিরে এলাম বিরতির পর। আসছে এবারে বিস্তারিত খবরে। ভোটের মুখে ফের বাংলার 4 জেলা শাসক বদল। এবার ভোটের মুখে রাজ্যের 4 জেলার জেলা শাসক বদল করলো জাতীয় নির্বাচন কমিশন। এর মধ্যে রয়েছে পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, বীরভূম এবং ঝাড়গ্রাম। তবে শুধু বাংলাই নয়, আরও 3 রাজ্যের পুলিশ সুপার এবং জেলা শাসক বদল করলো কমিশন। ফের অ্যাকশনে কেন্দ্রীয় সংস্থা। আজ সকাল থেকে ফের অ্যাকশনে কেন্দ্রীয় সংস্থা। সূত্রের খবর, বালিগঞ্জ সার্কুলার রোডের একজন ব্যবসায়ীর বাড়িতে আজ 7 সকালে হানা দিয়েছে ইডির অফিসাররা। চলে তল্লাশি। ঠিক কী কারণে ওই ব্যবসায়ীর বাড়িতে ইডির হানা দিল তা এখনো জানা যায়নি। আনন্দপুরের ফ্ল্যাটে উদ্ধার ম্যানেজমেন্ট পড়ুয়ার মৃতদেহ। আনন্দপুরের ভাড়া ফ্ল্যাটে ভিন্ন রাজ্যের এক হোটেলে ম্যানেজমেন্ট পড়ুয়ার ঝুলন্ত দেহ উদ্ধার হলো। ঘটনাটি ঘটে আনন্দপুর থানা এলাকার পূর্ব 55 গ্রামে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম প্রবীর রায়, বয়স 21 বছর। তার দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। সময় এখন একটি ছোট্ট বিরতির। ফিরে আসছে বিরতির পর। রুবি হসপিটালের খুব কাছে, বিমান্তা হোটেলের পাশে রুবি গেস্ট হাউস। রুবি গেস্ট হাউসে আসলেই আপনারা কম দামে পেয়ে যাবেন রুম ভাড়া। তাহলে আজই চলে আসুন রুবি গেস্ট হাউসে। রুবি গেস্ট হাউস। ফিরে এলাম বিরতির পর। আসছে এবারে বিস্তারিত খবরে। রেস্টুরেন্টে আগুন লেগে ভস্মীভূত হয়ে গেল সবকিছু। গাঙ্গুলি বাগানের গোলঘর ক্লাবের পাশে একটি রেস্টুরেন্টে আগুন লাগে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে শর্ট সার্কিট থেকেই আগুন লাগে।
বশীভূত হয়ে যায় রেস্টুরেন্টের সবকিছু। ঘটনাস্থলে গিয়ে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন। দমকল বিভাগের কঠোর পরিশ্রমে আগুন নিয়ন্ত্রণে আসে। লরিতে হঠাৎই আগুন, ঘটনাস্থলে দমকলের 3টি ইঞ্জিন। জঙ্গলপুর 16 নম্বর জাতীয় সড়কের উপর মোবিল বোঝাই লরিতে আগুন। সূত্র মারফত জানা গিয়েছে, খিদিরপুর থেকে মোবিল বোঝাই করে দুলাগড়ের দিকে যাচ্ছিল। হঠাৎই আগুন লক্ষ্য করেন গাড়ির চালক, তৎক্ষণাৎ গাড়ি থামিয়ে দেন তিনি। খবর দেওয়া হয় দমকলের 3টি ইঞ্জিনকে। 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আসছে এবারে আবহাওয়ার খবরে। বৃষ্টিতে ফিরল শীতের আমেজ। বসন্তের সকাল থেকে অকাল বর্ষণ, আর তার জেরে মার্চ মাসের 3য় সপ্তাহে অস্বাভাবিকভাবে নেমে গেল তাপমাত্রা। আচমকা ফিরে এলো সদ্য বিদায় নেওয়া শীতের আমেজ। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা 21.1 ডিগ্রি সেলসিয়াস, যা এই সময়ের স্বাভাবিক সর্বোচ্চ তাপমাত্রা থেকে 13 ডিগ্রি কম। খবর এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন নিউজ অল ইন্ডিয়া। খবর মানেই আমরা। শুভরাত্রি। নিউজ অল ইন্ডিয়া সমস্ত দর্শককে জানাই আমার অনেক অনেক শুভেচ্ছা।